সুন্দর সাজের কোনো অভাব ছিল না। সুন্দরভাবে আলোকিত করা হয়েছিল বড় গোপীনাথপুর স্টেশনকে। দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত, এবং জয়রামবাটি স্টেশনও তাই। এবং কথা ছিল আগামীকাল অর্থাৎ 18ই জুলাই উদ্বোধন হবে, অর্থাৎ এখানে লোকাল ট্রেন দেওয়া হবে, যে ট্রেন দ্রুত গতিতে ছুটে আসবে আসানসোল থেকে। কিন্তু সেই শুভক্ষণ মনে হচ্ছে আর আসবে না, কেননা আপাতত যে প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, আগামীকাল যে প্রোগ্রামের কথা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও জয়রামবাটি স্টেশনে যে ট্রেন আসবে তার উল্লেখ করা হয়েছে। আমরা মাননীয় সাংসদের যে ফেসবুক পেজ সেখান থেকে খবর সংগ্রহ করেছিলাম এবং আপনাদের কাছে জানিয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ 18ই জুলাই ট্রেন আসবে আসানসোল থেকে জয়রামবাটি পর্যন্ত, অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেগুলার বেসিসে ট্রেন চলবে। কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হয় সেই খবরের সত্যতা রক্ষা করা যাচ্ছে না। সেই কারণেই আপনাদের সামনে আজ আমরা উপস্থাপিত করছি এই মুহূর্তে বড় গোপীনাথপুর স্টেশন থেকে। দেখুন, বড় গোপীনাথপুর স্টেশনের সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছে এবং স্টেশনটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর কোনো কিছুরই ত্রুটি নেই, অর্থাৎ এখানে ট্রেন এলে কোনোভাবেই কোনো অসুবিধে ছিল না। কিন্তু সম্ভবত আগামীকাল ট্রেন আসছে না এই বড় গোপীনাথপুর স্টেশনে। এবং শুধু স্টেশনটিকে সাজিয়ে দেওয়া হয়েছে তাই নয়, বসার জায়গা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি কিন্তু একদম সুসম্পন্ন করা হয়েছে। এবং দেখছেন এখানে কিছু মানুষের ভিড়ও আছে, তারা এখানে আসছেন। এখানে ওভারব্রিজ করা হয়েছে এবং সম্ভবত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে এত বড় প্ল্যাটফর্ম, এত দীর্ঘ প্ল্যাটফর্ম জয়রামবাটি ব্যতীত আর কোথাও নেই। এবং এত বড় যে ওভারব্রিজ, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য, সেটিও দেখুন পুরো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ওভারব্রিজটি ঠিক কত বড় হয়েছে এবং কত সুন্দরভাবে সেটিকে সজ্জিত করা হয়েছে। দূরে যে স্টেশন বিল্ডিংয়ে সেখানে আলো জ্বলছে সে দৃশ্যও দেখতে পাচ্ছেন। এবং এখানে কচিকাচারা থেকে শুরু করে প্রত্যেকেই আসছেন বিকালের দিকে, অর্থাৎ সন্ধ্যা নেমে আসছে ঠিক সেই মুহূর্তে। এবং আকাশে অল্প অল্প যে বৃষ্টিপাত হচ্ছে সেই জিনিসকে অগ্রাহ্য করেও দূরের মাঠগুলি দেখুন জলে একদম ভরে গেছে। আর এই সেই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, অর্থাৎ স্টেশন থেকে নেমে যে বাস রাস্তায় যেতে হয় বড় গোপীনাথপুর যে পঞ্চায়েত অফিসের কাছে, সেইখানে যাওয়ার জন্য এই যে সিঁড়ি, এবং এইখান থেকে গিয়ে স্টেশন বিল্ডিংয়েও যেতে হয়, যেখানে টিকিট কাটতে হবে। কালো জামা পরা ছেলে দুটি যেদিকে যাচ্ছে, এবং এখানে যে রাস্তাটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো একাধারে আমরা দেখাচ্ছি পুরো বড় গোপীনাথপুর স্টেশনের একটা ওভারভিউ, এবং তার সঙ্গে যে এখানে আলো জ্বলে উঠেছে, আলোক বর্তিকায় যে সেজে উঠেছে বড় গোপীনাথপুর স্টেশন, সেই দৃশ্যটিও কিন্তু আপনারা অবলোকন করছেন এই মুহূর্তে। তবে দুঃখের বিষয় এই যে এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন জারি করা হয়নি যে কালকে এই বড় গোপীনাথপুর স্টেশন থেকে একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত, অর্থাৎ বিষ্ণুপুর স্টেশন থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত যে ট্রেন চলবে সেই বিষয়ে নোটিফিকেশন হয়নি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে এই বড় গোপীনাথপুর স্টেশনটি। সমস্ত লাইট জ্বেলে দেওয়া হয়েছে, যদিও সন্ধ্যা এখনও রাত্রি নেমে আসেনি। দিগন্তে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে ঠিক ওভারব্রিজ থেকে একটা ওভারভিউ দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের, এবং স্পষ্টত বুঝতে পারছেন এখানে কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ। অর্থাৎ আপনারা যে বলছিলেন যে লুপ লাইন, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, দুটি প্ল্যাটফর্মই একদম রেডি হয়ে গেছে। এবং এখান থেকে জয়রামবাটি পর্যন্ত পুরো লাইনটি রেডি, অর্থাৎ ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত লাইনটি সম্পূর্ণ হলেও এবং এই ওভারব্রিজের কাজ সম্পূর্ণ হলেও ট্রেন সম্ভবত আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হচ্ছে না জয়রামবাটি পর্যন্ত। আবার কোনো দিন হয়তো স্থির করা হবে এবং সেই দিন এইখানে ট্রেন চলবে। সম্ভবত মার্চের আগে আর সেই দিন আসবে বলে মনে করা হচ্ছে না। তো দেখা যাক, যদি কোনো জাদু মন্ত্রে আগামীকাল উদ্বোধন হয়ে যায় তাহলে তো খুবই ভালো। কিন্তু এখনও পর্যন্ত যা খবর আছে সেই অনুযায়ী জয়রামবাটি স্টেশন পর্যন্ত আগামীকাল ট্রেন চলাচল শুরু হওয়ার যে কথা ছিল
সেটি কিন্তু সুসম্পন্ন হওয়ার আশা খুবই ক্ষীণ বা নেই বললেই চলে। মাননীয় সাংসদ সৌমিত্র খাঁর ফেসবুক পেজ থেকে আমরা যে খবর সংগ্রহ করতে পেরেছিলাম সেটি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছিলাম, কেননা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি খুঁটিনাটি খবর আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত রাখি। সেই উদ্দেশ্যেই এই খবরটি প্রচার করেছিলাম এবং সেটি মোটেই ফেক নিউজ ছিল না, সেটি সঠিক খবর ছিল বলেই আমরা ধারণা করেছিলাম। কেননা মাননীয় সাংসদ যেখানে প্রচার করছেন যে 18 তারিখে প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত আংশিক হলেও বেশ খানিকটা অংশের রেল যাতায়াত, তাই আমরা প্রচার করেছিলাম। তো বন্ধুরা, যেহেতু এখন আর ট্রেন চলাচলের কোনো প্রোগ্রাম, আজকের যে প্রোগ্রাম আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর যে সফরসূচির তালিকা তাতে নেই, তাই এই খবরটি আমরা দুঃখের সঙ্গে প্রচার করছি যে আগামীকাল সম্ভবত তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল সম্ভবত হচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানতে চাইছেন আগামীকাল কখন ট্রেন চলবে, সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দেওয়া। ক্ষমা করবেন, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় সঠিক এবং সত্য তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করে এবং এই তথ্যই আপনাদের কাছে উপস্থাপিত করছি। আগামীকাল সম্ভবত ট্রেন চলাচল করবে না, অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন খবর আবার আমরা নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।